লাইফে যা ইচ্ছা তাই হয়ে যায়, তোদের তো মাথা ব্যথা কেন? লজ্জা লাগে না বলতে? আমাকে যারা যত জীবন কথা শোনাইছে আমার প্রফেশন নিয়ে, আমার কাজ নিয়ে, আমার চেহারা নিয়ে বা যা কিছু নিয়ে, আল্লাহ তাদেরকে ওটা বিচার করে দেখি। বিয়ে না করে মাসের পর মাস একসাথে আছেন বাপ্পি আর স্মৃতি। এবার লাইভে এসে রেগে গেলেন স্মৃতি। বিয়ে নিয়ে কথা বলায় মেজাজ হারিয়ে তেলে বেগুনে জ্বলে ওঠেন স্মৃতি। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। বিয়ে না করেই মাসের পর মাস একসাথে আছেন বাপ্পি স্মৃতি। তারা একসাথে থাকেন, যাকে বলে লিভ টুগেদার। কবে বিয়ে করবেন তাও জানা নেই। সবসময় একসাথে অন্তরঙ্গ ভিডিও বানান দুজনেই। তবে এবার নেটিজেনেরা ব্যাপক সমালোচনা করছেন তাদের লিভ টুগেদার নিয়ে। বিয়ে না করে কিভাবে দিনের পর দিন একসাথে থাকতে পারে বাপ্পি স্মৃতি। চারদিকে যখন সমালোচনা, তখনই লাইভে এসে বাপ্পি জানায় তিনি একজন ডিভোর্সি মেয়েকে ভালোবেসে তাকে নতুন একটি জীবন দিতে চান। তারা দুজন লিভ টুগেদারের সম্পর্কে নেই। একজন ডিভোর্সি মেয়েকে ভালোবেসে নতুন জীবন দিতে চান বাপ্পি। সবার উচিত তাদের এই বিষয়টা ফোকাস করা, কিন্তু সবাই লিভ টুগেদার করা নিয়ে কেন এত কথা বলছে? স্মৃতিকে যে বিয়ে করেছেন এ কথা স্পষ্টভাবে বলেননি বাপ্পি। তবে বাপ্পির পরে আবার লাইভে এসে রেগে গিয়েছেন স্মৃতি। স্মৃতি বলেন, যারা এ ধরনের কথা বলে তাদের কোনো যোগ্যতা নেই। তারা এত কথা কেন বলবে? যার যেটা ভালো লাগবে সে তো সেটাই করবে। তাদের এত মাথা ব্যথা কেন? যারা আমার বিয়ে নিয়ে, চেহারা নিয়ে, কাজ নিয়ে বাজে কথা বলে, আল্লাহ তাদেরকে শাস্তি দেবে। বিয়ে করলেও বিয়ের খবর গোপন রেখেছেন বাপ্পি স্মৃতি। হঠাৎই নিজেদের বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন স্মৃতি। তবে এর একটু পরে ভিডিওটি ডিলিট করে দেন স্মৃতি। যখন চারদিকে তাদেরকে নিয়ে এত সমালোচনা, তখনই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে স্মৃতি বোঝাতে চেয়েছেন তারা দুজন বিবাহিত। তবে গোপনে বিয়ে করলেও তা এখনো মুখে স্বীকার করতে পারছে না বাপ্পি স্মৃতির কেউই, কারণ তাদের বিয়ে নিয়ে তাদের দুই পরিবারের মধ্যেই অনেক সমস্যা রয়েছে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে দিন।